বাঙালি সমাজে সোনার ব্যবহার অপরিসীম, অথচ সোনার দাম গত 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত 3 গুণ বেড়ে যাওয়ায় এখন সোনা অধরা। বর্তমান সময়ে সবচাইতে বড় প্রশ্ন, সোনার দাম কি আর কমবে? 2023 সালে কথা ধরুন, যখন ভারতে 10 গ্রাম সোনার দাম ছিল মাত্র 55,000 টাকা। সেই সোনার দাম আজকের বাজারে, আজ 22শে আগস্ট, 10 গ্রাম সোনার দাম গিয়ে দাঁড়িয়েছে 1,60,000 টাকা। আর বাংলাদেশে আজকের বাজারে 24 ক্যারেট ধরে 10 গ্রাম সোনার দাম 2,30,000 টাকা। স্বাভাবিকভাবেই সাধারণ পরিবারের মানুষজন যারা আগামী দিনে মেয়ের বিয়ের জন্য গহনা তৈরি করতে চান, একটু একটু করে সোনা জমিয়ে রেখে যাতে বিয়ের সময় সুবিধা হয়, তারা কি করবেন? তারা কি এখন অপেক্ষা করবেন? আগামীতে ইরান যুদ্ধ থামার পর সোনার দাম কি আরো অনেকখানি কমবে? চলুন আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করি সোনার দাম কি নিকট ভবিষ্যতে কমবে, আর যদি কমে তা কবে কমবে। আর যদি আপনার সোনার গহনা তৈরি করবার প্রয়োজন থাকে, সেই গহনা কি আপনার এখনই তৈরি করা উচিত, নাকি আর কিছুদিন অপেক্ষা করা উচিত? অপেক্ষা করলে আপনার লাভ বেশি হবে। চলুন সেই উত্তর খুঁজি। শুরুতেই আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করি। সোনার দামের বিষয়ে পৃথিবীতে একটি কথা প্রচলিত আছে, যখনই পৃথিবীতে কোনো বড় যুদ্ধ বাধে তখনই সোনার দাম বাড়ে। এর কিন্তু কোনোদিন হেরফের হয়নি। সে ধরুন প্রথম বিশ্বযুদ্ধই হোক আর দ্বিতীয় বিশ্বযুদ্ধই হোক, এমনকি আধুনিক সময়ে আমেরিকা ইরাকের যুদ্ধই হোক, সমস্ত যুদ্ধেই সোনার ক্রাইসিস দেখা দিয়েছে এবং সোনার দাম বেড়েছে। এমনকি লাস্ট 2022 সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের সময়ে, সাম্প্রতিক সময়ে সোনার দাম সব থেকে বেশি বেড়েছিল। 2023 সালের মাঝামাঝি যখন সোনার দাম ছিল মোটামুটি 55,000 টাকায় 10 গ্রাম ভারতের বাজারে, তখন বাংলাদেশের সোনার দাম ছিল ওই 85,000 টাকায় 10 গ্রাম মতো। কিন্তু যুদ্ধ শুরু হবার পর আপনারা এখানে খেয়াল করলে বুঝতে পারবেন গ্রাফটা, 2023 সালে যখন সোনার দাম ঠিক এই জায়গায় ছিল, 50,000 টাকা যদি শুরুতে দাম থাকে, 23 সালে ছিল এই জায়গায়। তারপর আপনারা খেয়াল করুন গ্রাফটা, যত সময় এগিয়েছে 2024, 25, একেবারে 2026 সাল পর্যন্ত সোনার দাম এই গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। 2023 সালে 55 থেকে বেড়ে গিয়ে 2026 সালের গোড়ায় সেটা গিয়ে দাঁড়ায় 1,80,000 টাকা ভারতীয় রুপিতে। এখান থেকে বোঝা যায় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাধারণ মানুষের জন্য সোনা কেনার বিষয়টি কতখানি কঠিন করে তোলে। তা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ সাধারণ মানুষের কপালে চিন্তার বড় ভাঁজ ফেলে দেয়, কারণ সোনা তো কিনতেই হবে। সোনা ছাড়া আমাদের বাঙালি পরিবারের বিবাহ একেবারেই অসম্ভব। অথচ সোনা বানানো 10 গ্রাম সোনার দাম যদি 1,80,000 টাকা হয়, তাহলে অধিকাংশ পরিবারের ধরাছোঁয়ার বাইরে চলে যায় সোনার দাম। কিন্তু মূল বিষয় আমরা যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, সোনার দাম যুদ্ধের সময় কেন বাড়লো, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় সোনার দাম কেন অকস্মাৎ 3 গুণ হয়ে গেল। এর প্রধান কারণ ডলারাইজেশন। আপনারা অনেকেই শুনে থাকবেন যে সারা পৃথিবীতে যে কেনা বেচা হয়, আমদানি রপ্তানি হয়, সমস্ত আমদানি রপ্তানি হয় আমেরিকার এই ডলারের মাধ্যমে। বিশ্বব্যাপী যে বাণিজ্য হয় তার আধিপত্য বজায় রেখেছে আমেরিকার এই ডলার। আর যখন এই যুদ্ধ শুরু হয়, রাশিয়াকে জব্দ করার জন্যে আমেরিকা যুক্তরাষ্ট্র হঠাৎ করে রাশিয়াকে সুইফট বলে যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সেই সুইফট ব্যাংকিং ব্যবস্থা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। দ্বিতীয়ত, রাশিয়ার যে বিপুল পরিমাণের টাকা জমানো ছিল এই ডলারের মাধ্যমে, প্রায় 300 বিলিয়ন ডলার, এই 300 বিলিয়ন ডলার টাকা, বিপুল অঙ্কের টাকা, সেই টাকাকে সুইফট ব্যবস্থা থেকে রাশিয়াকে বের করে দেওয়ার জন্যে হঠাৎ করে সেই টাকা অচল পয়সায় পরিণত হয়। রাশিয়ায় সেই টাকার ব্যবহার করতে পারে না। যখন রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রকে আমেরিকা এত বড় আক্রমণ করতে পারে, তাকে হঠাৎ করে বিকল করে দিতে পারে, তাহলে পৃথিবীর অন্য যে কোনো দেশ যে কোনো কারণে আমেরিকার রোষানলে পড়তে পারে, আমেরিকার ক্রোধের শিকার হতে পারে। সেই ব্যাপারে যখন বিশ্বের অধিকাংশ রাষ্ট্র বুঝতে পারলো, তখন তারা এই ডলারকে বাদ দিয়ে প্রত্যেকটা রাষ্ট্র সোনা কিনতে শুরু করলো। কারণ সোনার দাম চাইলেই আমেরিকা কমাতে পারবে না, চাইলেই আমেরিকা বাড়াতে পারবে না, এবং সোনা দিয়ে পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে অনায়াসে ব্যবসা করা যাবে, মাল কেনাও যাবে, বেচাও যাবে। তাই আন্তর্জাতিক বাণিজ্যে
এতকাল ধরে আমরা জানি যে সোনা ছিল একমাত্র মাধ্যম। সেই সোনা থেকে হাল আমলে আমেরিকা এই ডলার ব্যবস্থাকে দাঁড় করিয়েছিল, কিন্তু আমেরিকা যখন তার শক্তিকে কাজে লাগিয়ে শক্তির অপব্যবহার করতে লাগলো, তখন পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই বুঝতে শুরু করলো ডলারের উপরে আর নির্ভর করা যাবে না। যদি আমাদের দেশের অর্থনৈতিক শক্তিকে বাঁচিয়ে রাখতে হয়, নিজের স্বার্থকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে আমাদেরকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। সেই বিকল্প ব্যবস্থাই হলো সোনা। ফলে সারা পৃথিবীর অধিকাংশ শক্তিশালী রাষ্ট্র, তাদের মধ্যে সোনা কেনার হিড়িক পড়ে গেল, সোনা কেনার একরকম প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমরা সেই তথ্য আপনাদের দেখাবো যে কিভাবে গত 3 বছরে 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই যে সময়কাল ব্যাপী পৃথিবীর অধিকাংশ রাষ্ট্র কি ব্যাপক হারে সোনা কিনেছে। কিন্তু সোনা যখন প্রচুর পরিমাণে কেনা শুরু হলো, রাতারাতি খনি থেকে তো বিপুল পরিমাণে সোনা তোলা যায় না। সোনা তোলার একটা লিমিট রয়েছে, যে প্রতি বছর কতটুকু সোনা তোলা যাবে তার একটা নির্ধারিত মাত্রা আছে। বাজারে প্রচুর পরিমাণে মানুষ সোনা কিনতে চাইলেও অত পরিমাণ সোনা খনি থেকে তোলা সম্ভব না। স্বাভাবিকভাবেই চাহিদা যখন বাড়বে, যোগান যখন কম, তখন দাম বাড়বে। আর সেই কারণেই সোনার দাম 55,000 টাকায় 10 গ্রাম থেকে বেড়ে 1,80,000 টাকা সোনা দাম হয়েছে 2026 সালের জানুয়ারি মাস নাগাদ। চলুন আমরা দেখে নিই কোন দেশ কত সোনা কিনেছে তার একটা খতিয়ান। চীন সবচাইতে বেশি সোনা কিনেছে, কারণ চীনের কাছে টাকা বেশি আছে। স্বাভাবিকভাবেই চীন বিগত 4 বছরে সোনা কিনেছে 365 টন। সবার থেকে এগিয়ে আছে চীন সোনার মজুত করার বিষয়ে বিগত এই কয়েক বছরে। এরপরে 2 নম্বর আছে পোল্যান্ড। ইউরোপের ততটা আর্থিকভাবে শক্তিশালী দেশ নয়, জার্মানির প্রতিবেশী দেশ পোল্যান্ড, তারাও কিন্তু ম্যাজিক দেখিয়েছে। গত 4 বছর তারা সোনা কিনেছে 222 টন। 10 কুইন্টাল সোনাতে 1 টন হয়, এইরকম 222 টন সোনা তারা কিনে ফেলেছে বিগত 4 বছরে। আমরা ভারতবর্ষের যদি কথা বলি, ভারতবর্ষ খুব একটা পিছিয়ে নেই। আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক বিগত 4 বছরে 120 টন সোনা কিনেছে। এরপরে একেবারে ইমিডিয়েট ফোর্থ যদি বলা যায়, 4 নম্বরে ছিল তুরস্ক। তুরস্ক কিন্তু ব্যাপকভাবে সোনা কিনেছে, তারা 107.9 অর্থাৎ 108 টন সোনা কিনেছে। অর্থাৎ গত 4 বছরে যদি আমরা দেখি, এই 4টি দেশ 800 টনেরও বেশি সোনা কিনেছে। আর শুধু এই 4টে দেশ তো নয়, পৃথিবীর প্রতিটি দেশ তাদের নিজেদের আর্থিক সামর্থ্য মতো সোনা কিনেছে। যখন সরকারি ব্যাংকগুলো এত বিপুল পরিমাণে সোনা কেনে, যে সমস্ত বেসরকারি ইনভেস্টমেন্ট ফার্ম আছে তারাও ঠিক এইভাবেই বিপুল পরিমাণে সোনা কিনেছে। বড় বড় ব্যবসায়ী যারা বণিক, তারা সোনা কিনেছে। তাহলে গোটা বাজারে সোনা কেনার একটা ব্যাপক হিড়িক চলেছে। আর এই ব্যাপকভাবে সোনা কেনার ফলে বাজারে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আর সেই চাপের থেকেই সোনার দামও চচ্চর করে বেড়ে গেছে। সাধারণ মানুষের ধরাছোঁয়ার নাগালের বাইরে চলে গেছে সোনা। কিন্তু সবচাইতে অবাক করার বিষয় যে যুদ্ধ লাগলেই সোনার দাম বাড়বে, যেটা এতকালের সত্য ছিল। আপনি আমেরিকা বলুন, ইউরোপ বলুন, বড় বড় অর্থনীতিবিদদের মোটা মোটা বই যদি আপনি পড়েন, আপনাকে কিন্তু এটাই শেখানো হবে, যুদ্ধ বাধা মানেই সোনার দাম বাড়া। কিন্তু ইরান যুদ্ধ একটা ব্যতিক্রমী যুদ্ধ। ইরানের যেই যুদ্ধ শুরু হলো, অমনি দেখলাম সোনার দাম একটু একটু করে পড়তে শুরু করলো। পৃথিবীর ইতিহাসেই বলা যায় প্রথম কোন যুদ্ধ ইরান যুদ্ধ, যে যুদ্ধের সময় সোনার দাম বাড়ার পরিবর্তে কমতে শুরু করলো। কেন এই অদ্ভুত ঘটনা ঘটলো সেটা চলুন আমরা এবার বোঝার চেষ্টা করি। এটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু সোনার দাম আগামী দিনে কমবে না বাড়বে, সেই উত্তর কিন্তু আমরা পাবো না। এটা খুব গুরুত্বপূর্ণ। চলুন আমরা দেখি। এই দেখুন, ঠিক এই সময়টাই সোনার দাম একেবারে পিকে টাচ করেছিল, হাইয়েস্ট জায়গায় ছিল। এখান থেকে সোনার দাম এই যে আপনারা দেখছেন গ্রাফ, কমতে শুরু করলো, জিগজ্যাগ জিগজ্যাগ। এটাই ইরান যুদ্ধের সময়ে সোনার দাম কমতে শুরু করলো। স্বাভাবিকভাবে প্রত্যেক বিশেষজ্ঞ যারা ছিলেন তারা তো বিভ্রান্ত হয়ে গেলেন, এ কি করে সম্ভব? যুদ্ধ হচ্ছে, বড়সড় যুদ্ধ, আমেরিকা ইরান, এ মারছে ওকে তো সে মারছে তাকে, এই পরিস্থিতিতে সোনার দাম লাগলো পড়তে। এর কারণ আমরা এবার বোঝার চেষ্টা করি। আধুনিক পৃথিবীতে এই প্রথম একটা যুদ্ধ হলো, যে যুদ্ধে হঠাৎ করে পৃথিবীর বাজারে জ্বালানি সংকট শুরু হলো। ইরানকে যখন আমেরিকা এবং ইসরায়েল আক্রমণ করলো,
আমেরিকা এবং পশ্চিমী দুনিয়াকে জব্দ করবার জন্য ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিল। হরমুজ দিয়ে যদিও 20% তেল পরিবহন হয়, কিন্তু গোটা পারস্য উপসাগরের দেশগুলি থেকে পৃথিবীর চাহিদার 33% তেল রপ্তানি হয়ে থাকে। আর ইরান যুদ্ধের সময় হরমুজ প্রণালী বন্ধ হলো, পাশাপাশি ইরান সহ সৌদি আরব বিভিন্ন দেশের তেলের খনিগুলিতে আক্রমণ হয়েছে, রিফাইনারিতে আক্রমণ হয়েছে, পুরো যে সাপ্লাই চেন, সেই সাপ্লাই চেন বিধ্বস্ত হয়ে গেল। ফলে পৃথিবীর অধিকাংশ দেশের কাছে তাদের যে জ্বালানির মজুদ ছিল, সেই মজুদ কিন্তু কমতে শুরু করলো, তেল আর আসলো না। অধিকাংশ দেশ সে সময় গভীর আশঙ্কার মধ্যে পড়ে গেল, আগামী দিনে তাদের দেশে যে কলকারখানা, যানবাহন, সেগুলোকে চালানো যাবে কিনা। ভারত বলুন, বাংলাদেশ বলুন, পৃথিবীর প্রত্যেকটা দেশের একটাই প্রায়োরিটি, কি করে জ্বালানির সরবরাহকে নিশ্চিত করা যায়। এদিকে ডলারে টান পড়তে শুরু করলো। কেন? তেলের দাম এক লাফে বেড়ে হয়ে গেল দ্বিগুণ। যুদ্ধ যখন শুরু হয় তখন তেলের দাম ছিল $60 প্রতি ব্যারেলে। ব্রেন্ট ক্রুড অয়েল সেসবের দাম ছিল $60 প্রতি ব্যারেলে। কিন্তু যুদ্ধ যখন 1 মাস অতিক্রান্ত হয়েছে, সেই দাম বাড়তে বাড়তে $80, $90, $100 প্রতি ব্যারেল পার করে $120 প্রতি ব্যারেলে পৌঁছে গেল। ফলে জ্বালানি খরচ যুদ্ধের আগে প্রতি দেশের যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে গেল। যে টাকা দিয়ে এই দেশগুলি সোনা কিনছিল, সেই সোনা কেনার টাকা চলে গেল তেলে, সব খেয়ে নিল তেলে। এমনকি যে বর্তমানে চাহিদা নয়, আগামী দিনে যুদ্ধ কতদিন চলবে এবং সেই যুদ্ধের জন্য কত বিপুল পরিমাণে জ্বালানি দেশে মজুত রাখা দরকার, সেই বিষয়ে অঙ্ক করতে গিয়ে ক্যালকুলেটর ভেঙে ফেলছিল দেশের অর্থমন্ত্রীরা। ফলে সোনা কেনা মাথা থেকে উড়ে গেল। প্রতিটা দেশের একমাত্র প্রায়োরিটি তেল কিনতে হবে, অথচ হরমুজ বন্ধ। তাই হরমুজকে বাদ দিয়ে দূর দূর দেশ থেকে, অনেক দূর থেকে বিপুল খরচ করে প্রতিটা দেশ তারা নিজেদের ঘরে তেল মজুত করা শুরু করলো। স্বাভাবিকভাবেই এই সময়ে সোনা কেনা কিন্তু আর দেশগুলির হলো না। তাহলে সেন্ট্রাল ব্যাংকগুলি যখন সোনা কিনতে পারছে না সেই পরিমাণ, স্বাভাবিকভাবেই সোনার বাজারে কিছুটা মন্দা, কিছুটা ভাটা দেখা দিল। গ্রাফ তখন নিম্নমুখী হতে শুরু করলো। তখন আমরা দেখলাম যে 1,80,000 টাকা যে 10 গ্রাম সোনার দামে পৌঁছে গেছিল, সেই সোনার দাম এখন ঘোরাফেরা করছে 1,60,000 টাকা 10 গ্রাম এই জায়গায়। আর বর্তমানে 160 থাকলেও এই সোনার দাম কিন্তু 1,30,000 টাকা প্রতি 10 গ্রাম সোনার দামে পৌঁছে গিয়েছিল। 30 পর্যন্ত টাচ করেছিল কিছুদিন আগে, এখন আবারও একটু একটু করে বাড়তে শুরু করেছে, বেড়ে এসে 1,60,000 টাকা সোনার দাম এসে পৌঁছেছে। আর বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে 2,30,000 টাকা। এখন মূল প্রশ্নে এবার আমরা ফিরে আসি যে সোনার দাম কেন বাড়ছিল আর ইরান যুদ্ধে কেন কমতে শুরু করলো। সেই প্রশ্নের উত্তর কিন্তু মোটামুটি আমরা বুঝে গেছি। তা এখন মূল যে জায়গাটা, এই যুদ্ধ যদি শেষ হয়, এখনো আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ ভাব পুরোপুরি রয়েছে। আমেরিকা এই মুহূর্তে চেষ্টা করছে ইরানকে অর্থনৈতিকভাবে কি করে কাবু করা যায়। আমেরিকাও তার জবাব দেওয়ার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, বাব আল মান্দাব সেও বন্ধ। এখন যদি নতুন করে আমেরিকা ইরানের যুদ্ধ হয় তাহলে এক কথা, আর যদি যুদ্ধ না হয়, আমেরিকা ইরানের মধ্যে যদি এইরকম সংঘাত থেকে যায় এবং পৃথিবী যদি বুঝে যায় যে আর যুদ্ধ হবে না, তাহলে সোনার দাম কি কমবে না বাড়বে? চলুন সেই উত্তর এবার খুঁজি। সেই প্রশ্নের উত্তরে সোনার দাম বাড়বে না কমবে ইরান যুদ্ধের পরে। তা ইরান যুদ্ধ শেষ হবার পরে আবারও দেশগুলি সোনা কেনার হিড়িক শুরু করবে নাকি অন্য কোথাও ইনভেস্ট করবে? তো প্রশ্ন হলো যে ইরান যুদ্ধের আগে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল, সেই সময় প্রথম শুরু হয়েছিল ডি-ডলারাইজেশন, অর্থাৎ আমেরিকার ডলারের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য কমিয়ে এনে সোনা দিয়ে বাণিজ্য করা যায় কিনা, সেই জন্য সোনার মজুদ বাড়ানো। বর্তমানে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধে পরাস্ত হয়েছে এবং দক্ষিণ কোরিয়া আমেরিকার এতদিনের বন্ধু, 72 বৎসরের বন্ধু, সেই দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে উত্তর কোরিয়ার কিম জং উনের মুখে ফেলে দিয়ে আমেরিকা সে দেশ থেকে সমস্ত ভারী ভারী অস্ত্র তুলে নিয়ে চলে আসছে মধ্যপ্রাচ্যে। জাপান, যে দেশের সামরিক দায়িত্ব ছিল আমেরিকার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, সেই জাপান থেকে
জর্জ ওয়াশিংটন যে যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজ নিয়ে আসা হচ্ছে মধ্যপ্রাচ্যে। অর্থাৎ গোটা পৃথিবীর যেখানে যা ছিল আমেরিকার ভারী ভারী দামি দামি অস্ত্রগুলো এখন মধ্যপ্রাচ্যে নিয়ে এসে জড়ো করছে, যাতে করে ইরানের সঙ্গে যুদ্ধ করতে হয় আমেরিকাকে। তাই এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশ আর আমেরিকাকে ভরসা করতেই পারছে না। আগে ভরসা কমতে শুরু করেছিল, আর এই মুহূর্তে ভরসা একেবারে তলানিতে। আমেরিকার ইতিমধ্যেই $40 ট্রিলিয়ন ঋণের ঝুলছে। এই ঋণ আরো বাড়বে। আমেরিকার সামরিক শক্তি দুর্বল হয়ে গেছে। তাই আগামী দিনে গোটা পৃথিবীতে ডলারের মাধ্যমে ব্যবসা হবে কিনা তা নিয়ে প্রশ্ন। কারণ ব্রিক্স যে সংস্থা, তারাও বিকল্প অর্থনীতির কথা ভাবছে, তারাও তাদের কারেন্সির চিন্তা করছে। এবং ভারত, রাশিয়া, চীন তাদের নিজস্ব যে মুদ্রা, ভারতীয় রুপি, রাশিয়ার রুবল কিংবা চীনের রিনমিনবি, এই সমস্ত মুদ্রার মাধ্যমেও আন্তর্জাতিক কেনাবেচার কাজ শুরু হয়েছে। তাই ডলারের একচেটিয়া বাজার কিন্তু আর নেই। সুতরাং এই যুদ্ধ শেষ হলে এই দেশগুলো, অর্থাৎ পৃথিবীর অর্থশালী শক্তিশালী দেশগুলো, তারা নতুন করে আবারও সোনা কেনা শুরু করবে। ঠিক যেভাবে সোনা কিনছিল 2023 থেকে 2026 এই 4 বছর, একইভাবে আবারও সোনা কেনা শুরু হবে একবার যদি ইরান আমেরিকার যুদ্ধটা থেমে যায়। যদি এই দেশগুলো তেল কেনার টাকাকে কমিয়ে এনে তেলের দাম যদি কমে যায়, তাহলে সেই টাকা দিয়ে আবারও সোনা কেনা শুরু হবে এই বিভিন্ন দেশের মাধ্যমে। স্বাভাবিকভাবে যুদ্ধের পরে সোনার দাম কিন্তু কমবে না, বরং সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হবে, আবারও বাড়তে শুরু করবে। কতটা বাড়তে পারে সেই আন্দাজ আমরা এবার চলুন করার চেষ্টা করি। এই ক্ষেত্রে চলুন আমরা নির্ভরযোগ্য কিছু সংস্থা যারা এই কাজটাই করে আসছে এবং সারা পৃথিবীতে এই বিষয়ে যাদের যথেষ্ট নাম এবং গ্রহণযোগ্যতা আছে। জেপি মর্গান, আমেরিকার একটি বৃহৎ ব্যাংক এবং ইকোনমিক ইনস্টিটিউশন, তারা একটি প্রজেকশন করেছে, একটা অনুমান করার চেষ্টা করেছে 2027 সালের ডিসেম্বর মাস, আগামী মোটামুটি 1.5 বছরের মধ্যে সোনার দাম কোন জায়গায় যেতে পারে। এখন যেখানে রয়েছে 1,60,000 টাকায় 10 গ্রাম সোনার দাম, সেই সোনার দাম কোথায় যেতে পারে 2027 সালের ডিসেম্বর মাসে। আমরা দেখতে পাচ্ছি জেপি মর্গান জানাচ্ছে 2,30,000 টাকা যেতে পারে সোনার দাম। অর্থাৎ আজ যখন দাম 1,60,000 টাকা ভারতীয় রুপিতে, এই 10 গ্রাম সোনার দাম বেড়ে গিয়ে হতে পারে 2,30,000 প্রতি 10 গ্রাম সোনার দাম। 1 বছরের মধ্যে জেপি মর্গানের হিসেবে সোনার দাম বাড়তে পারে 45% সোনার দাম বাড়তে পারে। তো যদি বিনিয়োগের কথা কেউ ভাবে, তাহলে বলা যায় জেপি মর্গানের ভাষায় যে আপনি যদি সোনায় ইনভেস্ট করেন, তাতেও আপনার 1 বছর পরে আপনি 45% পর্যন্ত লাভ পেতে পারেন সোনায় বিনিয়োগ করে। এটা জেপি মর্গান। গোল্ডম্যান স্যাক্স আরো বেশি খ্যাতনামা, তাদের সমপরিমাণ বা কিছুটা বেশি ভরসা করে পৃথিবীর মানুষ এই গোল্ডম্যান স্যাক্সকে। তারা বলছে যে সোনার দাম যেতে পারে 2,05,000 টাকা প্রতি 10 গ্রাম সোনায়। 2,05,000, 2,30,000 এই দুয়ের মাঝামাঝি কোনো একটা জায়গাতেও যদি থাকে, তাতেও কিন্তু 40% ঊর্ধ্বে সোনার দাম বাড়বে 1.5 বছরের মধ্যে। তৃতীয়ত আমরা যদি ওয়াল স্ট্রিটের ইয়ারডেনি রিসার্চ সংস্থার কথা বলি, তারা প্রজেকশন করেছে আর একটু বেশি। তাদের হিসেব মতো 2,92,000 টাকা সোনার দাম পৌঁছে যেতে পারে 10 গ্রাম সোনার দাম ভারতীয় বাজারে। তা এই হিসেবগুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে একটি কথা খুব স্পষ্ট, সোনার দাম বাড়ছেই। এই যুদ্ধ থামলেই সোনার দাম আবারও রকেট গতিতে ঊর্ধ্বমুখী হবে। তাই এই ভিডিও শেষে আমরা আপনাদের যেটা বলতে পারি, যে যারা সোনা কিনবেন বলে ভাবছেন, যাদের সোনার প্রয়োজন আছে, অন্যদিকে কম্প্রোমাইজ করে বরং সোনায় ইনভেস্ট করুন। সোনা আগামী দিনে মহার্ঘ হতে চলেছে এবং 5 বছরের মধ্যেই, আজকে যখন 2026 সাল, আগামী 2029 সাল পর্যন্ত পৃথিবীর কোনো কোনো অর্থনৈতিক সংস্থা দাবি করছে যে সোনার দাম 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই সোনার দাম কমার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সাময়িক কিছু কারেকশন কম বেশি হতে পারে, কিন্তু মেজর চেঞ্জ অর্থাৎ ড্রাস্টিক সোনার দাম কমে আসবে। যে বর্তমানে 1,60,000 টাকায় 10 গ্রাম সোনার দাম, সেই 10 গ্রাম সোনার দাম আগামীতে হয়তো 1 লক্ষ টাকায় 10 গ্রাম সোনা পাওয়া যাবে, কিংবা 90,000 টাকায় 10 গ্রাম সোনা পাওয়া যাবে। সেই দিনের কল্পনা না করাই ভালো, বরং 2 লক্ষ টাকা ক্রস করবে সোনার দাম খুব অল্প সময়ের মধ্যে, সেটা ভাবাই আমাদের উচিত। আর সোনার দামের এই খবরাখবর শেষ করছি আমরা। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, পৃথিবীর ভূ রাজনীতি সহ নানান ইন্টারেস্টিং খবর পেতে পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।